বল হাতে এই ক্রিকেটারকে চিনতে পারছেন? আচ্ছা, সহজ করে দিই। তার নাম অভিষেক দাস অরণ্য। বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে 3 উইকেট নিয়ে দলকে চ্যাম্পিয়নও করেন। এখনও না চিনলে কিংবা ভুলে গেলে দোষের কিছু নাই। 5 বছর 4 মাসের উপর তিনি কোনো ম্যাচ খেলছেন না। তবে বছরের যে কোনো সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গেলে আপনি অভিষেককে পাবেন। কখনো একাডেমি মাঠে নিজের ফিটনেসের যত্ন নিচ্ছেন, আবার কখনো জিমনেশিয়ামে তার উপস্থিতি থাকেই। তবে দীর্ঘ 5 বছর পর ফিরতে যাচ্ছেন অভিষেক। তাকে পর্যবেক্ষণ করছেন বিসিবির কোচ তালহা জুবায়ের ও ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. বাংলাদেশে পেস বোলিং অলরাউন্ডারের বড় অভাব। সেই জায়গাটায় মোহাম্মদ সাইফুদ্দিন আশা দেখালেও নিয়মিত না তিনি। সেই জায়গায় অভিষেকও হতে পারতেন একজন। তবে যুব বিশ্বকাপ জেতার পর ডিপিএলে ওল্ড ডিওএসএস এর হয়ে খেলেন তিনি। এরপর পিঠের ইনজুরিতে পড়েন এই অলরাউন্ডার। সেই যে ইনজুরিতে পড়লেন, এরপর অনেক দেশে গেলেন, কিন্তু কোনো ডাক্তারই তার মূল সমস্যা ধরতে পারেনি। এর মধ্যে আছে অনেক কারণও, তবে সব ভুলে নিজে নিজে ফেরার লড়াই করছেন অভিষেক। তার এখন পর্যন্ত ডিপিএল এর শেষ ম্যাচ খেলাতেও হয়েছিলেন ম্যাচ সেরা। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে নিজেকে এবারে টি-20-র আদলে এনসিএল দিয়ে ফেরাতে মরিয়া এই অলরাউন্ডার। অভিষেকের বর্তমান অবস্থা নিয়ে ট্রেনার ডালিমের সাথে কথা বললে তিনি জানান, অভিষেকের ব্যাপার যেটি হচ্ছে, সে অনেকদিন যাবত ইনজুরিতে সে স্ট্রাগল করছে অন অ্যান্ড অফের ভিত্তিতে। দীর্ঘ সে আন্ডার-19 পর থেকেই সে অ্যাকচুয়ালি ব্যাকে তার ইনজুরিতে সমস্যাটা হচ্ছে। তো এখন সে রিহ্যাবের প্রক্রিয়াধীন আছে এবং সে বর্তমানে আমার অধীনেই রিহ্যাবিলিটেশনের কাজগুলো করছে। তো আশা করছি তাকে আমরা ভালো কিছু একটা ভালো নিউজ দিতে পারবো। ঠিক আছে, তো খুব শীঘ্রই সে মাঠে নামতে পারবে। বুধবার অভিষেককে দেখা যায় মিরপুরের একাডেমি মাঠে কোচ তালহা জুবাইরের নেতৃত্বে বোলিং অনুশীলন করতে। এনসিএল দিয়ে মাঠে ফিরতে মুখিয়ে আছে এই পেস অলরাউন্ডার। তাকে নিয়ে এখন কি ধরনের অনুশীলন হচ্ছে জানতে চাইলে ট্রেনার ডালিম বলেন, টি-20-র ব্যাপারে এখন তাকে আমরা একটু একটু ভিগোরাস টাইপের ট্রেনিং করাচ্ছি। যে ট্রেনিংটা আসলে সে এরা কীভাবে নিতে পারছে সেটা আমরা দেখছি। বাট এখন পর্যন্ত তার কোনো ধরনের কমপ্লেন আসছে না, হুইচ ইজ রিয়েলি গুড সাইন। তো আমরা তাকে নিয়ে এই ধরনের কাজগুলো আরও 2 সপ্তাহ দেখব। দেখার পরে মনে হয় যে না, সেই হি ইজ ক্যাপাবল, তাহলে তাকে আমরা টেস্টের মাধ্যমে তারপর ওকে আমরা ছাড়পত্র দিয়ে দেবো। একজন ক্রিকেটার 5 বছরের মতো কোনো ঘরোয়া ক্রিকেট না খেললে তার জন্য ফেরা অনেক কষ্টের। তবে অরণ্য যেন এসব মানতে নারাজ। তার ধ্যানজ্ঞানী ক্রিকেট আর ক্রিকেট, তার কাছে এসব শঙ্কা কিছুই না। ট্রেনার ডালিম তো বলেই দিলেন, অভিষেক যদি ফিরতে পারে তবে দেশের ক্রিকেট পাবে সেরা এক পেস অলরাউন্ডার। না, অবশ্য যে সে আন্ডার-19-এর প্লেয়ার ছিল এবং আমি বলতে পারি সে একটা খুব ভালো একটা প্যাকেজ, গুড অলরাউন্ডার এবং সে একটা প্রমিজিং প্লেয়ার। যেহেতু 3-4 বছর যাবৎ সে ইনজুরিতে সমস্যায় ভুগছে, বাট ইনজুরি থেকে যদি আবার নেক্সট স্টেপে যেতে পারে, তখন আমরা বলতে পারবো যে না, অনেক সময় দেখা যায় কি অনেক সময়ের পরে যদি মাঠে পারফর্ম করাটা একটু ডিফিকাল্ট, বাট সময় বলে দিবে। বাট আমরা আশা করছি সে আমাদের একজন ভালো প্রমিজিং প্লেয়ার। অভিষেকের এমন ক্রিকেট প্রেম, অধ্যবসায়, পরিশ্রম, লড়াই চলতে থাকুক। অভিষেক ফিরলে তার চাইতে বেশি লাভবান হবে দেশের ক্রিকেটই। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।